birthday to you. হ্যাঁ, কারণ বুব্বু বলেছিল পাইনাপেল কেক খাবে, তো আমি একটা টিন পাইনাপেল অর্ডার করেছিলাম। বুব্বু বললো আমি খেয়েছি একটা করে। হ্যাঁ, বুব্বু একটুখানি টেস্ট তো করা হয়ে গেছে বুব্বুর। হয়ে গেছে? হ্যাঁ, বুব্বুর বার্থডে স্পেশাল অ্যামাজনে পার্সেল এসে গেছে একদম রোববার সকাল সকাল, কিন্তু ব্যাপার হচ্ছে এগুলোকে সব আমাকে এখন স্যানিটাইজ করতে হবে, তারপরে দেখব কোন প্যাকেটে কি কতটা এসছে। ফার্স্ট প্যাকেট কাটা হচ্ছে, এটা কি আছে, কোনটায় কি আছে আমি নিজেই বুঝতে পারছি না যতক্ষণ না কাটা হবে। এইটা বুব্বুর বার্থডে গিফট। এবার আমার বৌদি একটা গিফট পাঠিয়েছে, কিন্তু আমাকে বলেছিল যে ওয়ান্ডার ডো, এটা আমাকে ফোন করে কনফার্ম করতে হবে এটাও ও পাঠিয়েছে কিনা। বুব্বু ওঠার আগে আমরা চটপট করে সব খুলছি। এটা ঠিক আছে, হুইপ ক্রিম পাউডার, এটার ভেতরে ঢুকিয়ে রেখে দাও। এটা বুব্বুর কেকের জন্য হুইপ ক্রিম আমি কোথাও খুঁজে পাইনি, অনেক খোঁজাখুঁজির পর আমি এই পাউডারটাই অর্ডার করলাম। ও বাবা, এটাই যেটা সুন্দর। আরেকটা বুব্বুর আরেকটা গিফট, ওরে বাবা, ওরে বাবা, ড্রায়ারও আছে। এটা বুব্বুর একটা মেকআপ সেট এসছে। বেশি চিৎকার করো না, তাহলে উঠে এসে এক্ষুনি ধরবে। স্যানিটাইজ করে না না স্যানিটাইজ করে নি, মানে ভেতরগুলো ইনসাইডগুলো তো করিনি, প্যাকেটে আউটসাইডটা করেছি। তো আরেকবার একটুখানি এগুলো কি ক্লিপ? চিরুনি, ক্লিপ, হেয়ার ড্রায়ার, পাগলে যাবে একেবারে। 500টা কাজে ভারী। একটাতে মনে হচ্ছে পাইনাপেল আছে। হ্যাঁ, কারণ বুব্বু বলেছিল পাইনাপেল কেক খাবে, তো আমি একটা টিন পাইনাপেল অর্ডার করেছিলাম। গেল এটা। আরেকটা খোলো তো, কি আছে দেখি। তার সাথে এখানে রান্নার তোড়জোড় চলছে, কারণ এই যে এখন সবে বাজে হচ্ছে 10টা। এটা ফুটি ফুটি। হ্যাঁ, টুটি ফ্রুটি একটা অর্ডার করেছিলাম, এটাও অ্যামাজন থেকে। ব্যাপার হচ্ছে আমাকে যেখানে যত দূরে শপে এগুলো পাওয়ার জন্য যেতে হবে, যতটা আমাকে লেবার দিতে হবে বা আমার খরচ হবে, তার থেকে এটা ইজিয়েস্ট ওয়ে। বেশ কোয়ান্টিটি অনেক আছে কিন্তু না, মানে এটা আমার ক্রিসমাসের কেক বেকিং অবধিও চলে যাবে। সব অ্যামাজন প্রাইমে ছিল, সেহেতু এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ লাগেনি আমার কোনোটাতেই। আর গিফটগুলো আমাকে এখন কনফার্ম করতে হবে কে পাঠিয়েছে, কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমরা এই যে এই দুটো আইটেম, এগুলো আমরা আপাতত লুকিয়ে রাখছি ওর অন্যান্য গিফটের সাথে, না হলেও সব গিফট ইউজ করে ফেলছে, তাহলে বার্থডের আর সেই থ্রিলটাই থাকবে না। তুমি পাইনাপেল কেক খেতে চেয়েছিলে না, খাবে তুমি পাইনাপেল কেক? ফুটি ফুটি খাবে কেকে, তারপরে এই দেখো পাইনাপেল। আমাকে বলেছিল মা পাইনাপেল কেক বানিয়ে দেবে। কার হ্যাপি বার্থডে বুব্বু? আজকে সবাই কখন আসবে? সবাই আজকে না তো। গুড ইভিনিং সবাইকে বলো, গুড ইভিনিং। গুড ইভিনিং। তো বুব্বুর জন্মদিনে আর একদিন বাকি, রোববার থেকে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। বুব্বুর একটু মন খারাপ হয়ে গেছে, কারণ মাসিমণি দুপুরবেলা চলে গেছে, মাসিমণির দরকার ছিল আজকে যাওয়াটা, আর লুকিয়ে লুকিয়ে গেছে মাসিমণি। প্রত্যেক দিন বুব্বু মার ঘরে ঘুমোয়, তো আজকে মারা প্ল্যান করেই আমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছিল। আর তারপরে বিকেলবেলা উঠে যখন দেখেছে মাসিমণি নেই, বেচারা খুবই কান্নাকাটি করেছে। তো ওকে নিয়ে, ওর জন্যই আমি কেকটাকে রেখে দিয়েছিলাম, যাতে ওর মুডটা ঠিক থাকে, ও কেক বেক করতে খুব ভালোবাসে। তো ওকে নিয়ে সন্ধ্যেবেলা আমি কেকটা বেকিংয়ে বসিয়ে দিয়ে এসে আপনার সাথে কথা বলছি। সকালবেলা অনেকবার চান্স নিয়েছিলাম ফর্মাল, মানে যে
ফর্মাল যে ইন্টারাকশনটা হয় আমাদের মাঝখানে সেটা করতে পারিনি আজকে। তাই এখনই যখন বেক করতে দিয়েছি এই টাইমটাতে আমি আর বুবু এসে বসেছি। বুবুর মন খুব খারাপ, বুবু কেক বেক হয়ে গেছে, খাবে তো? তো ছোটো ছোটো দুটো স্যাম্পল কেক বানিয়েছি, সেটা আমরা একটু পরে খাবো। আচ্ছা, এই গল্পটা করতে করতে হয়তো আমি আপনাদের কিছু ছবিও দেখাচ্ছি, তাতে আপনারাও বোর হবেন না। বুবুর ছোটোবেলার কিছু ক্লিপিংস আমি দেখাচ্ছি, মাঝে সাঝে হয়তো কয়েকটা ভিডিও যদি পারি সেটাও ঢুকিয়ে দেবো। বুবুর এবার 4 বছর পূর্ণ হতে চলেছে, তো ওর বার্থডে ডেটটা হচ্ছে 10th নভেম্বর 2016। আর বুবু আমাদের রেনবো বেবি। এবার রেনবো বেবির মানেটা কি ওটা বুঝতে হলে আমি ডেসক্রিপশন বক্সে একদম উপরেই আমি দিয়ে দেবো ডিটেলটা, আপনারা একটুখানি দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন যে রেনবো বেবির মিনিংটা কী। 10th নভেম্বর 2016 আমার মতন আপনাদের কাছেও মেবি খুব ইয়াদগার একটা দিন। এটার কারণটা একটু অন্যরকম, কারণ তখন তো আর আমাদের সাথে আলাপ ছিল না, তাই আমি সেদিকে যাচ্ছি না। বেসিক্যালি ওই দিনটা ডিমনিটাইজেশন হয়েছিল আমাদের দেশে, একদম যে ডেটে বুবুর জন্ম হয়েছে একদম ওই ডেটেই। তো সবার মতন আমরাও দুদিন আগেই ঝাটকা একদম শকটা খাই। তো আমাদের কাছে ক্যাশ ছিল কিছু, যেহেতু একটা বাচ্চা আসবে বাড়িতে, সেহেতু বেসিক যে প্রিপারেশনগুলো করার থাকে সেগুলো আমরা করে রেখেছিলাম। একটা বাচ্চা আসার পর অনেক খরচ থাকে, তো সেগুলোতে আমরা খুব অসুবিধায় পড়ে গিয়েছিলাম, কারণ একদম হাতে গোনা 100 টাকার নোট ছিল কয়েকটা, যেটা দিয়ে আমার টেস্টেই ওই টাকাটা চলে গিয়েছিলো। তার আগে ইমার্জেন্সি কিছু টেস্ট করতে হয়েছিল জাস্ট ওটি হওয়ার একদিন আগে। যখন ল্যাব থেকে আমার ব্লাড কালেকশানে আসে তখন ওরা ওই 500 টাকার নোট নিতে মানে দুদিন আগে থেকেই ওরা আপত্তি জানায় যে নেবে না, যখন থেকে অ্যাপ্লিকেবল হয়নি তখন থেকেই জানিয়ে দেয়। হসপিটালেও পড়ে গিয়েছিল, নোটিশ পড়ে গিয়েছিল। তো আমাদের একটুখানি প্রথম সাময়িক অসুবিধা হয়েছিল, কিছু কিছু টুকটাক জিনিস যেগুলো বাচ্চার জন্মের আগে আমরা জেনারেলি আমাদের মতন সাধারণ পরিবারে কেনাকাটি করি না, বাচ্চা এলে তবেই আমরা সেদিকে যাই। তো সেগুলো নিয়ে একটু সাময়িক অসুবিধা হয়েছিল, কিন্তু আমরা কাটিয়ে উঠেছিলাম। আমাদের আত্মীয় স্বজনরা সবাই আমাদের পাশে ছিল, সেটাকে কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি। আর আপনারা দেখবেন আমি প্রচুর অনলাইনের ওপর নির্ভরশীল, এবং তখন থেকে যেন আরও বেশি হয়ে গিয়েছিলাম, নির্ভরশীলতা বেশি বেড়ে গিয়েছিল, যেগুলো আমার রিকোয়ারমেন্টস ছিল। এই জন্য 10th নভেম্বরটা আমাদের কাছে খুবই মানে কি বলবো, মনে রাখার মতন একটা দিন ছিল। হয়তো জীবনে কোনো দিনই ভুলবো না, এবং ওকেও বলবো ওই দিনটা কী ঘটেছিল আমাদের দেশে, এবং ওটা আনএক্সপেক্টেড ছিল আমাদের জন্য হঠাৎ করে। ইভেন বুবুর ভ্যাকসিনের সময় একটা প্রবলেম হয়েছিল, যে ডক্টরকে আমরা বলেছিলাম 15 দিনের মধ্যেই ভ্যাকসিন ছিল, যে কত টাকা, তখন তো ক্যাশ নিয়ে সবার একটা প্রবলেম হচ্ছিল যে কত টাকা লাগবে ভ্যাকসিনে যদি কিছু মনে না করেন। তো উনি বলেছিলেন কোনো কিছু মনে করার এতে ব্যাপার নেই, আপনি চেকে দিতে পারেন আমাকে পেমেন্ট, আমাকে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন, আমাকে পেটিএম ট্রান্সফার করতে পারেন। তো এতটাই আমরা জেনারেস একটা বিহেভিয়ার সবার থেকে পেয়েছিলাম, সবার থেকে। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরেছিলাম, আর দিনটা এখনও ভুলতে পারি না। একটা ব্যাপার হচ্ছে সব মায়ের কাছে এই দিনটা খুবই কী বলবো, মেমোরেবল একটা ডে। তো ওই দিনটা ভুলতে পারি না। প্রত্যেক বছর যখন ওই দিনটা চলে আসে আমরা খুব ইমোশনাল হয়ে পড়ি, আজকেও ইমোশনাল হয়ে পড়েছি। প্রিপারেশন শুরু করেছি, কেক বেক তো অনেকবার দেখিয়েছি, তো পুরোটা দেখাচ্ছি না। ডেকোরেশনটা এবার পাইনাপেল কেক বানাবো, সে তো দেখেই বুঝে গেছেন এতক্ষণে। সকালবেলা কিছু কিছু জিনিস এসছে, আপনারা তো দেখতেই পেয়েছেন, কিছু কিছু পার্সেল এসেছিলো। তো তার মধ্যে পাইনাপেল যে টিনটা ছিল ওইটা খোলা নিয়ে একটা বিশাল যুদ্ধ লেগে গিয়েছিল। ওটাকে দেখে নিন কি যুদ্ধ আমি আর অমিত করেছি। এই ক্যানটা কিনে তো ফেলেছি, কিন্তু এটা ওপেন করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম ফার্স্টে এখানে যেমন ওই কনডেন্স মিল্কের এই ওপরে যেমন এরকম একটা হুক থাকে সেরকম থাকবে, কিন্তু সেটা নেই। তো এখন আপাতত এটাকে তোড়জোড় চলছে, কিভাবে খোলা যায় দেখা যাক, চেষ্টা চরিত্র চলছে। এই পড়ে যেতে পারে এত সাইডে রাখলে। প্রথম এটা দিয়ে তো হলো না, তারপরে এই কিচেন থেকে নাইফ এনেছি, তো নাইফের সাহায্যে আপাতত হচ্ছে, কিন্তু অনেক সময় লাগবে বোঝাই যাচ্ছে। তো অমিত কিন্তু খুব ক্ষেপে গেছে কিন্তু এটা দেখে। এই যে হয়ে গেছে, ওপেন করা হলো। এবার হচ্ছে আগে টেস্টিং হবে, তারপরে যা বাজবে কেকে যাবে, তাই না? চলো আমি দিচ্ছি সার্ভ করে, তুমি নাও এটা থেকে নাও, নাও তো দুজনে শেয়ার করে নাও, আর আমি বাদ বাকিগুলো ঢেলে রাখি। হ্যাঁ পাইনাপেল, পাইনাপেল যদি ভালোবাসে। মুখটা দেখো, মুখটা দেখো।
দেখি আমাকে একটা টুকরো দাও। এর থেকে তো বাজারের পাইনাপেল বেশি ভালো। তাই সবাই তো খুব প্রশংসা করেছে। কত নিয়েছে এটা? 190? না 160। হুম হুম ভালো খেতে গো। তো দেখতে পেলেন কি যুদ্ধ আমরা করেছি। এছাড়াও যে গিফটটা, যে দুটো গিফট আমরা বুঝতে পারছিলাম না যে কে দিয়েছে, ওটা আসলে দিয়েছে হচ্ছে সঙ্গীতাদি পাঠিয়েছে। সঙ্গীতাদিকে ফোন করে কনফার্ম হলাম যে ওই দুটো সঙ্গীতাদি মানে আমার বৌদি পাঠিয়েছে। ব্লগটা যেরম এগোয় আমি সেভাবেই দেখানোর চেষ্টা করছি। ছোটো ছোটো ঘটনা, ছোটো ছোটো ক্লিপিংস তুলে ধরার চেষ্টা করছি। আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, এন্ড অবধি প্লিজ সঙ্গে থাকবেন। এই যে দুটো স্যাম্পেলের কথা বলছিলাম, ওই দুটো স্যাম্পেল রেডি হয়ে গেছে। এবার আমি আর বুবু আর মা এই দুটো টেস্ট করে দেখব, তাই তো? না তুই খাস না। এই যে বুবু কাগজটা টান। কাগজটা আমাদের কেক স্যাম্পেল। স্যাম্পল। ইয়েস স্যাম্পল। বাহ, কাব হয়ে গেছে। এই যে আমার হুইপড ক্রিম কিন্তু একদম রেডি। এই যে চামচ উল্টো করলেও পড়ছে না। বুবু বললো আমি খেয়েছি একটা করে। হ্যাঁ, বুব্বু একটুখানি টেস্টও করা হয়ে গেছে বুব্বুর। এবার এটাকে আমি ক্লিন ফিল্ম দিয়ে পুরো ঢেকে এই যে রেখেছি রেডি করে, আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। হ্যাঁ, অনেকদিন পর ছাদে এলাম। বেসিক্যালি লাইট লাগানো হচ্ছে, যেটা কালী পুজোর সময় প্রত্যেক বছর লাগানো হয়। তো এই বছর যেহেতু বুবুর বার্থডে আর কালী পুজো মোটামুটি ঘেঁষাঘেঁষি টাইমে পড়ে গেছে, তো প্ল্যান করলাম এবছর না একটু আগেই লাগানো হোক। অনেকটা হয়ে গেছে কাজ, দেখা যাবে না এইভাবে। এই যে এখানে স্ট্রিংসগুলো এই যে এইভাবে ঝুলছে, ওইদিকে স্টিল শম্ভুদা কাজ করছে। আমার মিলে থাকো আমার সঙ্গে। তো তো মনে হয় নেই। ওইখানে আছে দেখি। ওরা দরজা খুলো। তোতা তোতা তোতা। এবছর বুবুর ডিমান্ড ছিল যে ওকে পাইনাপেল কেক করে দিতে হবে। মেবি কোথাও ও একটা দেখেছো, আদৌ জানে না পাইনাপেল কেক কী। কিন্তু যেহেতু এই একটা জিনিসই আমার কাছে চেয়েছে, তাই আমি চেষ্টা করছি ওটা করার। আর এটা আমার ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, তো আমি জানি না এটা কীরম আউটকাম আসবে বা কী হবে। তো আমি আমার মতন চেষ্টা করছি এবং আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো।
আমার পার্ট কিন্তু কমপ্লিট। তো এখন হচ্ছে অমিতের পার্ট। অমিতের দায়িত্ব ছিল এই বেলুন সাজানো, যা যা সাজানোর যা যা কাজ আছে সেটা আজকে অমিত করছে। আগের বছরের সেলিব্রেশনটা একটু অন্যভাবে ছিল, আর এবছর একটু অন্যভাবে করতে হচ্ছে কোভিড সিচুয়েশনের জন্য। তাও কালকে 2-3 জন গেস্ট আমাদের ইনভাইটেড আছে, খুবই আমাদের কাছের লোক, যে যতটা না করলেই নয় ততটাই আমরা করছি। আর এখন বুবু সুপার এক্সাইটেড। বুবু আর বেলুন আপনারা তো জানেনই, দুটো মানে একটা অনবদ্য একটা ওদের রিলেশন আছে। বেলুন পেলেই বুবু খুশি, তার ওপর আছে তো বার্থডে। আমাদের কিন্তু ডেকোরেশন হয়ে গেছে মোটামুটি। এই যে চারদিকে বেলুন লাগানো হয়ে গেছে। মা হচ্ছে কালকে সবজি কাটছে। কি করবে গো এটা দিয়ে? ফ্রাইড রাইস করবে। না না, আমাদের খুব লোকজন কেউই নেই, কালকে সব রিভিল হবে। এই যে এইদিকে লাগানো হয়ে গেছে, মানে মোটামুটি এবার শুধু 12টা বাজার অপেক্ষা আজকে। কি ভালো হয়েছে না? এটা আমার ক্যারি ব্যাগ। এটা আমার এটা ফুদো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবু, ধরো ভালো করে। হ্যাপি বার্থডে টু ইউ। খাও। এই নাও, এদিকে দেখো। ইয়ে, হ্যাপি বার্থডে। এবার বুবুর গিফট গুলো, এবার বুবুর গিফট গুলো দেওয়া হবে। এবার তার মধ্যে বুবুর এই গিফটটা এক সপ্তাহ ধরে ইউজ হয়ে গেছে। বুবু একটা বস, নিচে বস। সো এখন বুবু সুপার এক্সাইটেড, ওর গিফট খোলার পর্ব চলছে। আমরা সুপার টায়ার্ড। আর মেন কালকের আসল যে প্রোগ্রাম যেটুকু আছে সেটুকু নিয়ে কালকে ফিরে আসছি আজকের মতন। টাটা বাই বাই, কিন্তু ফিরে আসছি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। এই 1, 2, 3। সকাল সকাল উঠে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। মাংসটা বসিয়ে দিয়েছি, এখন 8:30 বাজে। আর বলেছিলাম না অমিত বাজার থেকে কিছু একটা মাছ আনবে, আনুক, তারপরে বলবো। এই যে ও কালকে গলদা চিংড়ি বলে এসেছিল, গলদা চিংড়ি এসে গেছে, ধোয়াধুয়ি হয়েছে। আর এনেছে হচ্ছে, এটা হবে না আজকে, এটা কালকে বা পরশু হবে। এটা হচ্ছে ট্যাংরা মাছ, কিন্তু রান্না হবে গলদা চিংড়ির মালাইকারি। আর অমিতই বললো যে আজকে একটু সিম্পল চিকেন কষা করো, একদম কষা কষা তেল বেরোনো। এই কদিন অনেক অন্য ধরনের চিকেন খেয়েছি, তো কমপ্লিট করে আমি দেখাচ্ছি। বুবু বুবু
হ্যাপি বার্থডে বাবা। বুবু চোখও খুলতে পারছে না, এখনো চোখও খুলতে পারছে না, আর ওর ওই মেকআপ বক্স লাগে, ওখানে লাগিয়ে দিয়েছি। চিকেন অলমোস্ট কমপ্লিট, তো আমি একটু জল দিয়ে নিই। এটা চিকেন থেকে এমনি জল ছেড়েছে, এই জলটা একটু শোকাক আর একটু মাখা মাখা হোক, দেন এটাকে নামিয়ে দেবো। মেন রান্নার মধ্যে যেটা মেন কোর্সের মধ্যে থাকবে সেটা হচ্ছে চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি। তার মধ্যে চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার মালাইকারি পর্ব শেষ হয়ে গেলে মোটামুটি আমার রান্না 80% এগিয়ে যাবে, আর 20% আমি চট করে নেবো, এবং করে নিয়ে পুরো থালিটা সাজিয়ে নিয়ে আমি আপনাদের দেখাবো। এবার চিংড়ির মালাইকারিও আমাদের কমপ্লিট। এইদিকে মা মাছের ঝোল করছে। অলমোস্ট আমাদের সব প্রিপারেশন মোটামুটি রেডি। এখন 5 রকম ভাজা, 3 রকম হয়েছে, 2 রকম বাকি। বুবুরও অলমোস্ট স্নান কমপ্লিট। বড় মামু, দেই মামু, খুব বেসিক লোকজন আসছে, শুধু এই 2-3 জনই। ওরা এলে বুবুর থালিটা সাজিয়ে বেশ ওকে আশীর্বাদ করা হবে। দেন হচ্ছে আমাদের প্রোগ্রামটা একদম পুরো ফুল কমপ্লিট হবে। তো সেরকম এবছর কাউকেই বলা হয়নি, শুধু সন্ধ্যেবেলা বুবুর একজনই স্কুলের ফ্রেন্ড আসবে, মানে ওর ফ্রেন্ড, আর আমারও বন্ধু, ওর মা, এই দুজনই আসবে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আর আসুক সবাই, মোটামুটি রেডি করে প্লেটটা সাজিয়ে আবার ক্যামেরা নিয়ে চলে আসছি। এই যে বুবু বার্থডে ড্রেস, একটু পেছন দিকে যাও, দেখো বুবু রেডি। এখানে বড় মামু আর বড় মামি এসছে, যাও দাদুর কাছে চলে যাও। এবার বুবু খেতে বসবে, থালা মোটামুটি সাজানো হয়ে গেছে। দিয়ে দেখাই, এই হচ্ছে বুবুর আজকের প্ল্যাটার। এটা চিংড়ি, দেখাতে পাচ্ছি না, এই হচ্ছে বুবুর প্ল্যাটার। চিংড়ি, চিকেন, চাটনি, রসগোল্লা, পায়েস, মিষ্টি দই, আর এখানে 5 রকম ভাজা আছে। পাঁপড় ভাজা, সেই আলু ফ্রাইটা যেটা 2 দিন আগেই আমি ব্লগে দেখিয়েছি, আর কুমড়ো, বেগুন আর মাছ। একদমই সিম্পল প্রিপারেশন রাখা হয়েছে। বাবা চলে এসো। হ্যাঁ, আর এই যে আশীর্বাদ করার জন্য ধান দুব্ব সব রেডি করা হয়েছে। চলো মা, বড় মামু, বড় মামি, হ্যাঁ মা, তোমরা করো। এবছর যে থালিতে বুবুকে সাজিয়ে দেওয়া হয়েছে, থালা, বাটি, গ্লাস, এর একটা পার্ট এবারে গিফট করে দিয়ে গেছে মাসিমণি যাওয়ার আগে পছন্দ করে কিনে দিয়ে গেছে, এবং আমরা এটাতেই এবছর সার্ভ করেছি। পারবে মাম্মা নিজে নিজে খেতে? ইয়ে, বাবা সেট করে দিচ্ছে, দাঁড়া। হ্যাঁ, কোনটা আগে কোনটা খাবি দেখ। পায়েস মুখে দিয়ে, আচ্ছা ঠাম্মি একটু পায়েস দেবে। হ্যাঁ, আমরা পায়েস দিলাম না। আচ্ছা থাক, একজনই তো বেশি। ও পায়েসটা ঠিক পছন্দ করে না, তার দুধ তো বারণ, ওই জন্য। কিশমিশ, খাও, কোনটা খাবে তুমি? খাও, কোনটা খাও, যেটা তোমার ফার্স্ট ইচ্ছা খাও। হ্যাঁ খাও, তোমার যেটা ইচ্ছা সেটা খাও, ঠিক আছে? গুটি গুটি পায়ে চলে এলাম একদম ব্লগটার শেষের দিকে। বুব্বুর ফ্রেন্ড শ্রুতিও এসে গেছে, তার সাথে ওর মা, আমার বন্ধু সোমাও চলে এসছে। এখন একটু আড্ডা দেবো, বুব্বু একটু খেলা করবে। আবার খুব শিগগিরই নিয়ে আসছি আর একটা নতুন ব্লগ, কথা দিলাম। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।
আর এই ব্লগটা এতটা সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।